দুদক ওর কাছে যায় না কে? কথা বোঝেন নাই? খালি গরিব মানুষ মোবাইলে 1 মিনিট কথা কইবে, তা তো ভ্যাট বসায় রাখছে। ইউনুস কি এখন বলা দরকার যারা 50,000 টাকা 3 জোড়া জুতা কিনছে ওর উপর ভ্যাট বসানো দরকার 3 ডবল? ঈদ আসছে, রোজার শুরুতেই দেখি খবরে শুনি একজন বলতেছে যে 2.5 লাখ টাকা মার্কেট করা হয়ে গেছে, 3 লাখ টাকা মার্কেট করা হয়ে গেছে, 1.5 লাখ টাকা মার্কেট করা হয়ে গেছে। শুনলাম এক মহিলা বলতেছে যে 50,000 টাকা 3 জোড়া জুতে কিনছি। কয় কি? কয় হাজার? অনেকে ঘুমাইতেছে। এখন চিমটি দেন, জামায় দিয়েন, গায়ে দিয়েন না। কিসের ঘুম? ওই যে ঘুমায়, ডানে বামে দেখেন ঘুমায়, আমি দেখতেছি তো। এখন ঘুমের টাইম না। তাহলে 3 জোড়া জুতে 50,000 টাকা দিয়ে কেনে। রব্বুল আলামিনের দরবারে অগণিত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান মাসে রোজা রেখে রমাদানের দ্বিতীয় জুমায় উপস্থিত করে দিলেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল কিসের উপরে? সকলে বলেন, যাকাতের উপরে আলোচনা চলছে। আমরা 5টা বিষয়, এক যাকাত শব্দ থেকে 5টা অধ্যায় তৈরি করেছি, তাই না? 1 নাম্বার কি বলেছিলাম? সকলে বলেন, যাকাত কি? 2য় নম্বরে কি বলেছি? যাকাত কেন? 3য় নম্বরে কি বলেছি? যাকাত কে দিবে? যাকাত 4র্থ নম্বরে যাকাত কি দিবে? 5ম নম্বরে যাকাত কাকে দেব, কে প্রাপ্য। তাহলে আমরা এই 5টা বিষয়, যাকাত কি, যাকাত কেন, যাকাত কে দিবে, যাকাত কি দিবে, যাকাত কাকে দিবে, এই 5টা বিষয় ইনশাআল্লাহ আমরা জানবো। তার মধ্যে আমরা 2টা বিষয় জেনেছি। কোন 2টা বিষয়? যাকাত কি, যাকাত কেন। 1 নম্বরে হলো যাকাত এই জন্য যে গরিব মুসলমানদেরকে স্বাবলম্বী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত নামক সম্পদ দিয়েছেন। যাকাত নামক আল্লাহ তাআলা এই পবিত্র করার জন্য, যেটাকে শাবান হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ যাকাতের মাধ্যমে আপনার সম্পদ পবিত্র হয় এবং ব্যক্তি পবিত্র হয়। যে জিনিসের দ্বারা সম্পদ এবং ব্যক্তি পবিত্র হয় তাকে কি বলে? জোরে বলেন। কেউ যদি জিজ্ঞাসা করে ভাই যাকাতটা কি, উত্তর কি হবে বলেন তো? যাকাত হলো ওই জিনিস, যে জিনিস দ্বারা ব্যক্তি এবং সম্পদ কি হয়, তাকেই যাকাত বলে। এখন যদি কেউ প্রশ্ন করে ভাই যাকাত কেন, 1 নাম্বার সর্বপ্রথম বলবেন যে যাকাত হলো আল্লাহর হুকুম। যাকাত কি? এটা সবার আগে থাকবে। 2য়, যাকাত এই জন্য যে গরিব মুসলমানদেরকে আর্থসামাজিক স্বাবলম্বী করার জন্য আল্লাহ তাআলা এ যাকাতের বিধান দিয়েছেন, এই জন্যই যাকাত। বুঝে আসছে কথা? তাহলে আমরা যাকাত কি এবং যাকাত কেন এই 2টা জানলাম। এবার আসুন আমরা জানবো যাকাত কে দিবে। যাকাত কে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। খুব সুন্দর একটা কথা আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন নূর আয়াত নাম্বার 56। কত? নামাজের কথা যেখানে, ব্যয়ের কথা সেখানে। কোথাও আকিমুস সালাত ওয়া আনফাকু, কোথাও আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত।
অর্থাৎ আমি বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আনফাকু দিয়ে সাধারণ দান বুঝিয়েছেন, ওয়াজিব দান বুঝিয়েছেন, একেবারে নফল দান বুঝিয়েছেন, যেটাকে সাদকা, এরপরে ওয়ানফিকু, এরপরে জাকাত, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তো রব্বুল আলামিন জাকাতের সংজ্ঞা বলতে যে আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। এখানে আল্লাহ জাকাত এবং নামাজ আদায়কারীর একটা লাভের কথা বলছেন এবং কোন পদ্ধতিতে দিতে হবে আল্লাহ সেটা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে বলেছিলাম কে দিবে, কখন দিবে, কিভাবে দিবে, আল্লাহ তাআলা এখানে একটা কনসেপ্ট তৈরি করে দিয়েছেন। সেটা হলো ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। এখন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ নামাজ কিভাবে প্রতিষ্ঠিত করব, এক, দ্বিতীয় যাকাত কিভাবে দিব, আপনি তো জানেন না। জানেন না। রব্বুল আলামিন পরের তৃতীয় নাম্বার স্টপে বলেন ওয়া আতিউর রাসূল, ওয়া আতিউর রাসূল, রাসূল যেভাবে দিয়েছেন, দিতে বলেছেন, তোমরা ওইভাবে দাও। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ রাসূলকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের ইত্তেবা করো। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, কি যাকাত দাও। কিন্তু কিভাবে দিব আর কিভাবে নামাজ কায়েম করব এটা কিন্তু আমার জানা আছে নাই। আল্লাহ তাআলা পরের কনসেপ্টে সূরা নূরের 56 নম্বর আয়াতে তৃতীয় বিষয়টা যেটা বললেন ওয়া আতিউর রাসূল, এই নামাজ কায়েম এবং যাকাত কিভাবে দিবে এটা তোমাদের রাসূল তোমাদেরকে যেভাবে বলে দিচ্ছে সেইভাবে তোমরা দাও। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আপনি প্রশ্ন করেন রব্বুল আলামিন বুঝলাম নামাজ কেমন করে কায়েম করব, যাকাত কিভাবে দেব রাসূলের পদ্ধতিতে, চতুর্থ নাম্বার আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ রাসূলের পদ্ধতিতে নামাজ এবং যাকাত যদি আমি প্রতিষ্ঠিত করি তাহলে আমার লাভ কি হবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা এই দুইটা কাজ একটা পদ্ধতিতে করো। কয়টা কাজ? কাজ কয়টা? দুইটা কাজ একটা পদ্ধতিতে করো। পদ্ধতিটা কি বলেন তো? কথা বলে না। রাসূলের দেখানো পথ, রাসূল যেভাবে দিয়েছেন, দিতে বলেছেন, এই পদ্ধতিতে যদি করো লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া করব। কি করব? কি করব? দয়া করব। দেখেন অনেকেই ভুল বলে, না বুঝে বলে যে আমি কোরআন মানব, রাসূল মানব কেন? কোন সূরার কথা বলেছি একটু বলেন? সূরার নামটা কত নাম্বার আয়াত? নামাজ এবং যাকাতের সাথে আল্লাহ রাসূলের কথা কেন বললেন? কারণ নামাজ শব্দ, সালাত শব্দ আছে, সালাত কিভাবে পড়তে হবে এটা নাই। যাকাত আছে, যাকাত কোন ক্যাটাগরিতে দিতে হবে, কখন আপনার উপর ফরজ হবে, এটা কিন্তু কোরআনে নাই। এটা জানতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহ সে কথাই বললেন ওয়া আতিউর রাসূল। এখন আপনি যদি রাসূলের পথ পদ্ধতিতে যদি আপনি সামনে পথ অবলম্বন করেন, দুইটা কাজ করেন, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের প্রতি দয়া করব। কার প্রতি দয়া করব? রাসূলের পথ বাদ দিয়ে না রাসূলের পথকে অনুসরণ করে? তাহলে আল্লাহ কি করবেন? কোন সূরা? সূরা নূর কত নম্বর আয়াত? 56 নম্বর আয়াত। তাহলে আর
কেউ যদি বলে যে আমি কোরআন মানবো রসুল মানবো না, তাইলে কি তাটা সত্য হবে? আমার মাইনা, এবার আপনি বলবেন হুজুর তাহলে যাকাত কে দিবে? আমরা ৩য় নাম্বার প্রশ্নে আছি। যাকাত কি? যাকাত কেন? যাকাত কে দিবে? যাকাত কার উপর ফরজ হয়? যাকাত ফরজ হওয়ার মাপকাঠিটা কি? কথা ঠিক কিনা? যাকাত মাপকাঠি, যাকাত ফরজ হওয়ার মাপকাঠি হলো যার কাছে ৭.৫ ভরি স্বর্ণ থাকবে। কত ভরি? ৭.৫ ভরি স্বর্ণ থাকবে, অথবা 52.৫ ভরি রূপা থাকবে। কত? ৭.৫ ভরি স্বর্ণের মালিক, অথবা ওই পরিমাণ সম্পদের মালিক যে ব্যক্তি হবে, আর 52.৫ ভরি রূপা অথবা ওই পরিমাণ সম্পদের মালিক যে হবে তাকে সাহেবে নেসাব বলে। কি বলে? আর সাহেবে নিসাব হলো ওই নামধারী লোক যার উপর যাকাত ফরজ হয়ে যায়। যার উপর যাকাত ফরজ হয় তাকে কি বলে? যাকাত সাহেব, যাকাত সাহেব, ফেতরা সাহেব। কথা বলে কি বলে? যার উপর হজ ফরজ হয়, যখন সে হজ করে তাকে কি বলে? হাজি সাহেব। কথা ঠিক না? যার উপর যাকাত ফরজ হয় আর সে যদি যাকাত আদায় করে তাহলে তার নাম হলো নিসাব সাহেব। কি বলেন তো? নিসাব সাহেব, সাহেবে নিসাব যেটাকে বলা হয়। সাহেবে নিসাব কখন হয়? যখন তার কাছে ৭.৫ ভরি স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক হয়। এক, শুধু মালিক হলেই হবে না, দ্বিতীয় ফরজ হওয়ার দ্বিতীয় শর্ত সেটা হলো কি 1 বছর অতিক্রম করতে হবে এই সম্পদটা। তার কাছে কি 1 বছর এই সম্পদটা থাকতে হবে। 1 বছর অতিক্রম করার পরে ওই ব্যক্তি সাহেবে নিসাব হয়, অর্থাৎ তার উপর যাকাত ফরজ হয়। এবার বলেন তো যাকাত কে দিবে? মনে করেন আমি প্রশ্ন করছি আপনাদের কাছে, যাকাত কে দিবে? যার কাছে ৭.৫ ভরি স্বর্ণ পরিমাণ সম্পদ অথবা 52.৫ ভরি রূপা পরিমাণ সম্পদ 1 বছর স্টক থাকে, তার উপরেই যাকাত কি হয়? তাহলে যাকাত কে দিবে এটা স্পষ্ট। হ্যাঁ আমার ভাইয়েরা, এই যাকাতের অনেকগুলো সংজ্ঞা এবার ভালো করে শোনেন। ৭.৫ ভরি স্বর্ণ সকলের কাছে নাই, আছে? আমি কিন্তু বলেছি যার কাছে ৭.৫ ভরি স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক যে হবে সে সাহেবে নিসাব, তার উপর যাকাত ফরজ হয়। 1 বছর অতিক্রম করার পর ওই সম্পদের উপর যাকাত আল্লাহ ফরজ করে দেয়। এখন কথা হলো আপনার কাছে 1 ভরি স্বর্ণ আছে, আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সারা বছর ব্যবসা করার পরে 1 বছর অতিক্রম করার পরে মনে করেন আজকে আপনি যাকাতের হিসাব করবেন। এই মুহূর্তে আপনার কাছে, আপনার দোকানে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ মাল আছে, ওই মালগুলো যদি আপনি এখন বাহিরে অন্য কারো কাছে বিক্রি করতে যান তাহলে কি পরিমাণ দাম হবে? মনে করেন দোকানটা এখন বিক্রি করে দিবেন, এই জন্য আপনি কয়েকজন কাস্টমারকে দেখাইলেন, দেখানোর পরে আপনি যে সম্পদটা কিনেছিলেন 10 টাকা দিয়ে, তারা তো 10 টাকা দিবে না। দিবে? আপনি যখন বিক্রি করতে যাবেন 10 টাকা দিবে না? দিবে না। আপনি ব্যবসার জন্য যখন বিক্রি করবেন তখন কিন্তু আপনি 10 টাকার জিনিস 15 টাকা নিতে পারেন, তাই না? কিন্তু আপনি যখন ব্যবসার উদ্দেশ্যে না, আপনি ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে যখন বিক্রি করবেন তখন 10 টাকার জিনিস কি কেউ 10 টাকা দিয়ে নিবে? কত বেচতে হবে? 8 টাকা 6 টাকায় বেচতে হবে। দেখেন এখানেই পার্থক্য। আপনি ছেড়ে দেওয়ার উদ্দেশ্য যখন, তখন মাইনাস করতে হচ্ছে, আপনি ব্যবসার উদ্দেশ্যে যখন করবেন তখন কি যোগ প্লাস করতে হচ্ছে। সব মিলিয়ে ব্যবসা, পণ্য এবং আপনার কিছু ঘরের স্বর্ণ এবং
আপনার কিছু সঞ্চিত কিছু টাকা ব্যাংকে আছে বা আপনার ঘরে আছে, সব মিলিয়ে যদি 7.5 ভরি স্বর্ণ পরিমাণ টাকা হয়, তাহলে তার উপর কি প্রায় বর্তমান বাজারে প্রায় 12 লাখ টাকার কাছাকাছি, প্রায় 11 লাখ টাকার কাছাকাছি। কত? 7.5 ভরি স্বর্ণের দাম কত? প্রায় 11 লাখ টাকার কাছাকাছি। তাহলে আপনার উপর কি হবে? জাকাত ফরজ হবে। কতদিন? 1 বছর। এখন বলবেন হুজুর 1 বছর তো আমার কাছে পুরা একটা বছর ছিল না, মাঝে ছিল আবার ছিল না, এরকম হয় না? সারা বছর কি এক সমান জমানো টাকা থাকে? না, আসলে বিষয়টা ওরকম না। আপনি সাহেবে নেশাব মনে করেন বছরের শুরুতে হয়েছেন, সারা বছর ব্যবসা করতেছেন, আপনার কাছে এই বছরের মাঝখানে যায় কিছু সময় লস হয়ে গেছে, কিন্তু ওই লস থেকে কেটে উঠে আপনি এখন যখন জাকাত দেওয়ার সময় হয়েছে, তখন আপনি আলহামদুলিল্লাহ আবার লাভ হয়েছে এই পরিমাণ যে আপনি এখন পুরা জাকাত দিতে পারেন। তাহলে ওই সময় আপনি যে সময় আপনি জাকাত দিবেন, ওই সময়ের উপস্থিতিতে আপনার ব্যবসায়িক পণ্যের টাকা, আপনার সঞ্চিত টাকা, আপনার ঘরের স্বর্ণ মিলিয়ে যদি 11 লাখ টাকা থাকে, তাহলে আপনার উপর জাকাত কি হয়েছে? ফরজ হয়েছে। এটা হলো হাই কোয়ালিটি। কি কোয়ালিটি? কথা বলেন। এটা হলো হাই কোয়ালিটি। এখন তাহলে বলবেন হুজুর লো কোয়ালিটি কি? লো কোয়ালিটি হলো 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপা। এই 52.5 তোলা রূপার মূল্য বা এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে 1 বছর অতিক্রম হয়, তাহলে আপনার উপর জাকাত ফরজ। তাহলে কি এখন 52.5 তোলা রূপার দাম কি 11 লাখ, 10 লাখ, 5 লাখ, 2 লাখ? কত? বর্তমান বাজারে মনে হয় 1900 টাকা ভরি রূপা, হয়তো কম বেশি হয়। আবার এর ভিতরে কথা আছে, আপনি যেদিন জাকাতের হিসাব করবেন ঠিক ওই দিন স্বর্ণের দাম এবং রূপার দাম জেনে নিতে হবে। ওই দিন যা থাকবে আপনি ওই হিসাবে কি, বাড়তি থাকলে বাড়তি, কমতি থাকলে কমতি, ওই দিন আপনার ওই বাজার দরটা জেনে নিতে হবে। আজকের বাজার কত, আমি আজকে যেহেতু হিসাব করতেছি, কারণ আপনি যদি আজকের হিসাবে যদি আপনি হিসাব করতে বসে আজ থেকে আরো 1 বছর আগের যদি আপনি স্বর্ণের দাম ধরেন, তাহলে সেখানে ছিল 1,20,000, আর এখন কত? 1.5 লক্ষ, তাই না? তো এই জন্য আপনি যেদিন হিসাব করবেন ওই দিনের বাজার দর জেনে আপনি তারপরে কি করবেন? জাকাতের হিসাবটা করবেন। এখন কথা হলো যে 52.5 তোলা রূপা যদি 1900 টাকা করে হয়, হিসাব করে দেখবেন। বোঝার জন্য বলি, ধরেন মনে করেন 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার ভিতরে কারো কাছে 30,000 টাকা মাত্র কি আছে? সঞ্চয় আছে। আর মনে করেন আমার মায়েদের কিছু কানের দুল আছে, একটা গলার চেন আছে না? এগুলো মিল করে যদি 1 লক্ষ টাকা অর্থাৎ 52.5 তোলা রূপা পরিমাণ যদি সম্পদ হয়, তার উপরেই জাকাত ফরজ হয়। ইসলামের সৌন্দর্যটা দেখেন কত সুন্দর। যদি শুধুই স্বর্ণ আল্লাহ তাআলা এখানে বিধানটা দিতেন, তাহলে গরিব মানুষ জাকাত পাইতো? কথা বলেন তো, কথা বলছেন না যে? না তো, কথা মুখ দিয়ে বাড়াচ্ছে না। গরিব মানুষ জাকাত পাইতো? বড়লোক কয়জন হিসাব করে জাকাত দেয়? 11 লাখ টাকা বর্তমান বাজারে 7.5 ভরি স্বর্ণের আমি মালিক হইতামও না, ওই পরিমাণ সম্পদও আমার নাই, জাকাতও আমি দিতে পারতেছি না, কিন্তু যে পরিমাণ গরিব মানুষ প্রত্যেক দিন টাকা দিলে অভাব পুরে না। কথা ঠিক না? এজন্য ইসলামের সৌন্দর্য হলো যার কাছে 52.5 তোলা রূপার সম্পদের মতো কিছুই নাই, আপনার ঘরে তো অন্তত 30,000 টাকার সঞ্চয় আছে কি নাই? আপনার একজোড়া কানের দুল, বোঝার জন্য বলছি, একজোড়া কানের দুল স্বর্ণের আছে, যে কানের দুলের যার কাছে কানের দুল নাই সিটি গোল্ড পরে,
সারা জীবন সিটিগুলো পরে আসতেছে, স্বর্ণ কি জিনিস কানে লাগায় দেখে নাই। আচ্ছা বলেন, দামি কে, সম্পদের দিক থেকে বড় লোক কে? যার কাছে একজোড়া কানের দুল আছে, যার কাছে 30,000 টাকা সঞ্চয় আছে। এখন বলবেন হুজুর এখনো কি এরকম লোক আছে এ দুনিয়ায় যে 30,000 টাকা থাকে না? বলে ভাই আছে, খুঁজলে এখনো পাওয়া যায়। সারাদিন পরিশ্রম করে, মাটি কাটা কাজ করে, 500 টাকা পায়, বাচ্চা কোচা 4-5 জন, বউ বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে বাজার করে, ওই দিনের টাকা দিয়ে ওর বাজার হয় না। ও 30,000 রাখবে কেমনে? আছে কি নাই? আছে কি নাই? নাই এরকম? আছে, আছে। তো যার একেবারে 30,000 টাকা নাই, বোঝার জন্য বলছি, 1 লাখ টাকা যার সব মিলিয়ে নাই, আল্লাহ তাআলা আপনার তো অন্তত 30,000 টাকা রাখছে। তা আপনার 1 লক্ষ টাকা যদি এইরকম সম্পদ যদি থাকে, মাত্র 2500 টাকা আপনার জাকাত আসছে। কত? কত? 100 টাকায় 2.5 টাকা। কত? 100 টাকায় 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা। তাহলে আপনি যদি 1 লক্ষ টাকা সম্পদের মালিক থাকেন, ওখান থেকে 2,500 টাকা আপনার জন্য দেওয়া কি খুব কষ্টকর? যার কাছে 1 লাখ টাকার সম্পদ আছে। আর আপনি যাকে 2,500 টাকা জাকাত দিবেন, যে ওই পরিমাণ টাকার মালিক না, তাকে যা জিজ্ঞাসা করেন আপনার 2,500 টাকা পাওয়ার পরে তার প্ল্যান প্রোগ্রাম কত? কি? যে 1 লাখ টাকার মালিক না, যে জাকাতের মালিক না, জাকাত যার হয় নাই, তাকে যদি আপনি 2,500 টাকা দেন এই রমজান মাসে, যে আমার এই 1 লাখ টাকা জাকাতের থেকে তোমাকে 2,500 টাকা আমি দিয়ে দিলাম, আপনার 1 লাখ টাকার প্ল্যান অনেক বড়, কিন্তু সে 2,500 টাকা পাওয়ার পরে তার প্ল্যানের অভাব থাকবে না। চিন্তা করবে 1,000 টাকা দিয়ে ছেলে মেয়ে 2টা জামা কিনে দিব, 1 কেজি গোস্ত কিনবো, ঈদের দিনটা এইভাবে পার করব, কি একটু ভালো মন্দ খাবো, আছে না? তাহলে বোঝা গেল যে 2,500 টাকা পাওয়ার পরে ঈদের দিন ভালো করে কাটানোর জন্য প্ল্যান করে, বুঝতে হবে যে ওই ব্যক্তি আসলেই গরিব। ওই ব্যক্তি কি আসলেই গরিব। ঈদ আসছে, রোজার শুরুতেই দেখি খবরে শুনি একজন বলতেছে যে 2.5 লাখ টাকা মার্কেট করা হয়ে গেছে, 3 লাখ টাকা মার্কেট করা হয়ে গেছে, 1.5 লাখ টাকা মার্কেট করা হয়ে গেছে। শুনলাম এক মহিলা বলতেছে যে 50,000 টাকা 3 জোড়া জুতে কিনছি। কয় কি? কয় হাজার? অনেকে ঘুমাইতেছে। এখন চিমড়ি দেন, জামায় দিয়েন, গায়ে দিয়েন না। কিসের ঘুম? ওই যে ঘুমায়, ডানে বামে দেখেন ঘুমায়, আমি দেখতেছি তো। এখন ঘুমের টাইম না। তাহলে 3 জোড়া জুতে 50,000 টাকা দিয়ে কেনে, দুদক ওর কাছে যায় না কে? কথা বোঝেন নাই? খালি গরিব মানুষ মোবাইলে 1 মিনিট কথা কবে, তা তো ভ্যাট বসায় রাখছে। ইউনুসকে এখন বলা দরকার, যারা 50,000 টাকা 3 জোড়া জুতে কিনছে, ওর উপর ভ্যাট বসানো দরকার 3 ডবল। খালি গরিব মানুষের উপর ঠাডা পড়ে। রাগ করলেন? 3 জোড়া জুতে 50,000 টাকা দিয়ে কিনা, তোর টেহা আছে কত? ও করেটা কি? বেতন কত পায়? কি ব্যবসা করে? চিন্তা করা যায়। আমার ভাইরা রাগ করলেন নাকি? তো এই জন্য বলি, যাক আল্লাহ তাদেরকে কেনার তৌফিক দিছে, কিনুক। আমরা এটা নিয়ে মন বেজার করব না, আবার মিছিল করেন না। কথা ঠিক কিনা? কোনো মিছিল চলবে না। আল্লাহ তাদেরকে কেনার তৌফিক দিছে, তারা যদি 3 জোড়া যদি 50,000 টাকা দিয়ে কিনে, হয়তো কোনোদিন ছিঁড়বে না। কথা ঠিক না? আমরা স্যান্ডেল কিনি, পরলে ওটার মধ্যে একটা আরাম আছে। আরাম আছে না? নরম, ভালোই আরাম। 30 টাকার জুতে, 50 টাকার জুতে, কপাল ভালো এখন তো তাও নরম জুতে পাওয়া যায়। একটা সময় ছিল খরম ছিল, নরম তো পরে। কি ছিল? নরম না খরম? খরম ছিল, কাঠের জুতা।
কথা ঠিক না? তাও তো আল্লাহ ওখান থেকে কিছুটা রেহাই দিয়ে এখন পায়ের নিচে অন্তত নরম জুতা তো বরাবরই, বোঝা গেল কপাল কিছুটা উন্নতি হয়েছে। কথা ঠিক না? যাক, তো আমার ভাইরা, এই গেল বিষয়। তাহলে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি কি দিবেন? জাকাত দিবেন। এটা হলো লো কোয়ালিটি, যাতে গরিবরা সবাই কম বেশি কি পায়। জাকাত কেন দিবেন? এই জন্যই দিবেন যে জাকাতটার দ্বারা আপনি এবং আপনার সম্পদ কি হবে? পবিত্র হবে, গরিব মানুষ স্বাবলম্বী হবে। জাকাতের অনেক মাসআলা, এটা 1-1.5 ঘন্টা আধা ঘন্টা বলার সময় না, অনেক ক্রিটিক্যাল মাসআলা জাকাতের। অনেকেই দোকান নিছেন, সিকিউরিটির টাকা দিচ্ছেন 3 লাখ, এখনো জানেন না এ টাকার মালিক আপনি না যার দোকান ভাড়া নিছেন জায়গার মালিক সে, আপনি এখনো জানেন না। কথা ঠিক না? একটা দোকান নিছেন 1 লাখ টাকা সিকিউরিটি, এই সিকিউরিটির টাকা কার? যে দোকান নিছে তার, না যার দোকান নিছে সে? কে? এটা জাকাত কিন্তু আমরা দেই না। দেই না, আসলে জানি তো না যেটা মালিক আমি নাকি আমি যাকে দিলাম সে। কথাটা বোঝেননি? আর যে নেয় সেও জানেন আমি কিভাবে নিলাম, সে নিতে পারলেই মনে হয় যে সে খুশি। আছে না নাই? এই জন্য এই জিনিসগুলো আগে জানা দরকার। একটা হলো আমানত, আর একটা হলো অ্যাডভান্স। দুইটা শব্দ ভালো করে বোঝেন কি বলছি। একটা আমানত আর একটা হলো কি? আপনি দোকান নিছেন, এখানে দোকানদার ভাই আছেন না? বোঝার জন্য একজনকে দিয়ে বুঝাই। ভাই আছেন না? আব্দুল মতিন ভাই আছেন। সিকিউরিটি দিছেন, কত দিছেন? 1 লক্ষ টাকা। ভাইকে দিয়ে বুঝাই, ভাই আমার অনেক মহাব্বতের মানুষ তো ওই জন্য। 1 লক্ষ টাকা সিকিউরিটি দিছে ভাই। ভাই এটা জানে না যে আমি এটা আমানত দিলাম না অ্যাডভান্স দিলাম। আপনি কোনটা দিছেন? অ্যাডভান্স দিছেন। ভাই বলছে আমি অ্যাডভান্স দিছি। যদি অ্যাডভান্স হয় তাহলে এটার মালিক কে হবে? হ্যাঁ, যিনি দিছে উনি হবে নাকি যাকে দিছে সে হবে? যাকে দিছে সে হবে না যিনি দিছে সে হবে? সুন্দর কথা, ভালো করে বোঝেন। জি, অ্যাডভান্স, ভালো করে বুঝি। অ্যাডভান্স, এবার বোঝেন। আমি কিন্তু বলেছি সিকিউরিটি, আমানত, আর একটা হলো অ্যাডভান্স। আমানত যদি দেয় আর সিকিউরিটি যদি দেয়, তাহলে এটার মালিক যে দোকান নিবে সে হবে। যে দোকান নিবে, আমি প্রথমে বলেছি আমানত। কেন? এটা আমি আপনার একটা দোকান নিলাম, আমি যাতে পলায় টলায় না যাই, এই জন্য আমি কি, আমি আপনাকে 1 লক্ষ টাকা আমানত হিসেবে দিলাম, জামানত হিসেবে দিলাম, আমার সিকিউরিটি দিলাম, যাতে আমি যদি পলায়ও যাই তাও আপনার কাছে কি থাকবে? 1 লাখ টাকা থাকবে। মূলত এই টাকাটার মালিক কে? আমার জামানতের জন্য আমি দিলাম, তাহলে মালিকটা কে? আমি। এই হলো আমানত, জামানত, সিকিউরিটি। এখন অ্যাডভান্স। অ্যাডভান্স যদি কেউ নেয় তাহলে যিনি নিবে সে হবে মালিক, অর্থাৎ দোকান মালিক সে হবে কি? অ্যাডভান্সের মালিক। বলে কেন? এই দোকান ভাড়া হলো 10,000 টাকা। দোকান ভাড়া কত? 10,000 টাকা। এখন সারা বছরে কত হবে? 1,20,000 টাকা। এখন দোকান মালিক আগাম কি করছে? 1,20,000 টাকা পুরোটাই নিয়ে গেছে। তাহলে এটা কি অ্যাডভান্স হলো না? অ্যাডভান্স হলো না? অগ্রিম নিয়ে নিল না? আগেই নিয়ে নিল না? তাহলে উনি যে আগেই ভাড়াটা নিল, এটা মালিক কে হলো?
যে ভাড়া দিছে সে। এই জন্য এটা বুঝতে হবে যে আমরা অ্যাডভান্স দেই না সিকিউরিটি দেই। সিকিউরিটি দিলে মালিক যে যে নিচে সে হবে, আর অ্যাডভান্স যদি দেয় তাহলে যে কি ভাড়া দিছে সে হবে। এইভাবে আমরা জিনিসটা ক্লিয়ার হওয়ার পরে আমরা সেই সম্পদের জাকাত দেব। এখন কথা হলো, এটা গেল একটা, বুঝতে পারছেন কি আপনারা? সিকিউরিটি আর একটা কি অ্যাডভান্স, দুইটা দুই জিনিস। সিকিউরিটি যদি দেয় তাহলে যিনি নিচে তিনি কি করবে? জাকাত দিবে। আর অ্যাডভান্স যদি হয় তাহলে যার দোকান, ধরুন 50,000 টাকা একজনে মাইরে খেয়ে চলে গেছে, আছে না নেই? আছে না? একজনের কাছে 5, 2 বছর 3 বছর টাকা দিচ্ছে না, এই টাকার জাকাত কি হবে? এখানে দুইটা পদ্ধতি। একটা হলো ওই টাকাটা হিসাব করে এই টাকার সাথে মিল করে জাকাত দেওয়া, আরেকটা হলো যতদিন পর্যন্ত ওই টাকাটা আপনার হাতে উপস্থিত হয়নি ততদিন পর্যন্ত ওই টাকার অপেক্ষায় থাকা, ওই টাকার জাকাত না দেওয়া, যখন পাবেন পিছনেরগুলো হিসাব করে একবারে জাকাত দেওয়া। এরকম আছে না যে 50,000 টাকা নিয়ে চলে গেছে, দিচ্ছে না, কিন্তু আপনি এখনো জানেন না ওই টাকা আপনি পাবেন কি পাবেন না। কথা ঠিক কি না? এরকম হয় না? যদি আপনি পান সেটার উপর জাকাত হবে, যদি আপনি না পান, যতক্ষণ না পাবেন ততক্ষণ ওটার উপর কি হবে না? জাকাত হবে না। বুঝাইতে পারছি? এখন কথা হলো, আপনার 100 গাড়ি আছে, 100 বাড়ি আছে, 100 বিঘা সম্পদ আছে, কিন্তু 100 গাড়ি ব্যবসার কাজে নিয়োজিত, ওই গাড়ির উপরে জাকাত আসবে না। 100 বাড়ি আছে, ওই বাড়ির উপরে জাকাত আসবে না, ওই বাড়ির ইনকামের উপর জাকাত আসবে। আপনার 100 গাড়ি আছে, গাড়ির উপরে জাকাত আসবে না, গাড়ির ইনকামের উপর জাকাত আসবে। আপনার একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি বিল্ডিংয়ের উপর জাকাত আসবে না, ফ্যাক্টরি কাঁচামালের উপর জাকাত আসবে না, ফ্যাক্টরির যে ব্যবসায়িক পণ্যগুলো আছে এগুলোর উপর জাকাত আসবে, মেশিনের উপর জাকাত আসবে না। কথাটা কি বুঝাইতে পারছি? আপনার 100 বিঘা সম্পদ আছে, যেটা ব্যবসায়িক উদ্দেশ্যে আপনি ক্রয় করেননি, এটার উপর জাকাত আসবে না। যদি 1 শতক জমিও আপনি ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করেন, ওটার উপর জাকাত আসবে। কথাটা কি বুঝাইতে পারছি? উদ্দেশ্য কি থাকতে হবে? ব্যবসা। আর যদি ব্যবসায়িক উদ্দেশ্য না থাকে তাহলে ওটার উপর কি আসবে না? জাকাত আসবে না। যদি 100 বিঘা সম্পদের মধ্যে যদি আপনার কোনো ফসল আসে, সেই ফসলের উপর কি আসবে? জাকাত আসবে। আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারিমে বলে দিয়েছেন। তো এইভাবে আমরা জাকাতগুলো আদায় করার জন্য কি করব? চেষ্টা করব। তাহলে আজকে এখন বুঝলাম জাকাত কে দিবে, অর্থাৎ যে সাহেবে নেসাব হবে। সাহেবে নিসাব কখন হবে? যার উপর জাকাত ফরজ হবে। কখন জাকাত ফরজ হবে? যার উপর 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক যখন সে হবে, 1 বছর স্থিতি থাকবে, তখন তার উপরে কি হবে? সে ব্যক্তি জাকাত দিবে।